আজ আপনি সত্যিকারের সুপার হিরো দেখবেন। প্রতিনিয়ত মৃত্যুকে খুব কাছে থেকে দেখা এসব মানুষের কাজ দেখলে আপনি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। ইন্দোনেশিয়ার পাহাড়ি জঙ্গলে মাটির কয়েক শত ফুট উপরে ঝুলে থাকা এই মানুষটার চারপাশে ঘিরে আছে লক্ষ লক্ষ খুনি মৌমাছি। এদের এক একটা কামড় আপনাকে প্যারালাইজড করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই মানুষটি কোনোভাবেই থামবে না, কারণ জীবিকার তাগিদ আর মধু সংগ্রহের নেশা যেন তাকে একেবারে গ্রাস করে নিয়েছে। দুর্বল হৃদয়ের মানুষ হলে আজকের ভিডিওটা একেবারেই আপনার জন্য নয়, কারণ আজ আপনাদের দেখাবো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর হানি হান্টিং অভিযান। এখন আপনি যে মৌমাছিগুলো দেখছেন এগুলো আপনার বাসার বারান্দার সাধারণ মৌমাছি নয়। এগুলো হলো এপিস ডরসাটা বা জায়ান্ট হানিবি। এরা আকারে যেমন বড়, এদের মেজাজও তেমনই চড়া। একবার যদি কাউকে তারা টার্গেট করে তবে কয়েক কিলোমিটার পর্যন্ত তাড়া করতে পারে। এই মধু সংগ্রহের প্রথম চ্যালেঞ্জটাই হলো উচ্চতা। বিশালাকার এই গাছগুলো কয়েকশো বছরের পুরনো। তাছাড়া উচ্চতায় এগুলো কখনো কখনো 200 থেকে 300 মিটার পর্যন্ত লম্বা হয়। আর মৌমাছির চাকগুলো থাকে একদম মগডালে, যেখানে সাধারণ মানুষের চোখ পৌঁছানোটাও কঠিন। তাই গাছের চূড়ায় মৌচাকের কাছে পৌঁছানোটা কিন্তু ভয়ঙ্কর রকমের দুঃসাহসিক একটা কাজ। হাতে কয়েকশো প্যারেক বা লোহা আর হাতুড়ি নিয়েই এই গাছের উপরে উঠতে হয়, কারণ গাছগুলো এতটাই পিছলা যে ঠিকমতো পা আটকানো মুশকিল। তাই কিছুটা উপরে ওঠার পর একটা প্যারেক গেঁথে নিয়ে সেটার উপরেই ভর করে দাঁড়াতে হয়। আর গাছের উপর থেকে নিচে নামার ক্ষেত্রেও কিন্তু এই প্যারেকগুলোই কাজে লাগবে। একটা প্যারেক যদি গাছ থেকে খুলে আসে বা বিন্দুমাত্র ভুল হয় তাহলে কিন্তু আপনার জীবনের গল্প এখানেই শেষ। তাই এই কাজটা করতে হয় অতি সাবধানে। তাছাড়া উপরে ওঠার সময় হাজারো মৌমাছি চারদিক দিয়ে ঘিরে ধরে, তাই শক্ত মোটা কাপড় পরে হাত এবং মাথা খুব ভালোভাবে ঢেকে রাখতে হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত সরু গাছে কখনো কখনো একই সাথে দুজন বা তারও বেশি মানুষ উঠে পড়েন, কারণ এত উচ্চতা থেকে অনেক সময় একজনের পক্ষে মধু সংগ্রহ করে তার নামানো সম্ভব হয় না। তো পেরেক পুঁততে পুঁততে প্রায় ঘণ্টাখানেক ধরে এভাবেই চলে তাদের উপরে ওঠার যুদ্ধ। আর এরপরেই তারা তাদের সেই কাঙ্ক্ষিত মৌচাকের দেখা পায়। খুব সাবধানে তারা প্রথমেই মৌচাকের আশেপাশের জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নেয়, যাতে আস্ত চাক কেটে তারা নিচে নামাতে পারে। এরপর চাকের গায়ে লেগে থাকা মৌমাছিগুলোকে সরালেই চোখের সামনে বেরিয়ে আসে টসটসের রসালো একটা মৌচাক। তবে অনেক সময় মৌমাছিগুলোকে বিভ্রান্ত করতে তারা কাঁচা লতাপাতার গায়ে আগুন ধরিয়ে ধোঁয়া তৈরি করে। এরপর চাকের ঠিক যে অংশগুলো শুকনো বা যেখানে মধু নেই সেগুলোকে ধারালো ছুরি দিয়ে কেটে নিচে ফেলে দেওয়া হয়, কারণ অপ্রয়োজনীয় অংশগুলো এত উপর থেকে নিচে না নামিয়ে সেগুলো ফেলে দেওয়াটাই ভালো। এরপরেই পুরো চাকটাকে ছোট ছোট টুকরায় কেটে তাদের কাছে থাকা একটা বড় পলিথিনের ভেতরে ঢুকানো হয়। সম্পূর্ণ চাক ব্যাগে ভরা হয়ে গেলে তারা খুব সতর্কতার সাথে সেই পুঁতে রাখা প্যারেক ধরেই আবারও নিচে নেমে আসেন। আর এভাবে তুয়ালাং নামক গাছের চূড়া থেকে সংগ্রহ করা এই 1 কেজি মধু কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 20,000 টাকা কেজিতে বিক্রি হয়। কিন্তু আপনার কি মনে হয়, শুধুমাত্র টাকার জন্য এমন রিস্ক নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত?
আপনি কি কখনো টাকার বিনিময়ে এভাবে ঝুলে ঝুলে মধু সংগ্রহের জন্য রাজি হবেন?